ঝিনাইদহ জেলা মহেশপুর থানা ৮ নম্বর বাঁশবাড়া ইউনিয়ন পাকরালী গ্রাম। এটা 2024 সালে রাস্তাটা হয় এবং রাস্তা হওয়ার পরেই গ্রামের মানুষ সব সারিবদ্ধ হয়ে আইরি গাছগুলো রোপণ করে। এই আইরি গাছটা রোপণ করার পরে এই জায়গাটা মানুষের কাছে অনেক ভালো লাগে এবং প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ ঘুরতে আসে এখানে। এখানে সবচেয়ে চমক হচ্ছে আপনারা দুই পাশে দুই আইরি গাছ দেখতে পারবেন এবং এখানে সবচেয়ে বেশি চমক এটা হচ্ছে লাস্টে আছে এই জায়গায় যে পুকুরের যে প্রতিছবি, গাছের যে প্রতিছবিগুলো ভেসে আসছে, এইগুলোই আমি বারবার দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা যা অসাম লাগছে। তো এখানে কিন্তু প্রত্যেকদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এবং ঝিনাইদহ জেলায় এক অন্যতম একটা জায়গা হিসাবে পরিচিত পাচ্ছে বা পেয়েছে। দোকানে ফুচকা ঝালমুড়ি পেয়ে যাবেন। আর সবচেয়ে ভালো লাগে আমার এই গাছটার যা ভিউ অসাম এবং ছবি উঠবেন এই জায়গায়, অনেক সুন্দর ছবি হবে। এখানে এসে বড়শিতে মাছ ধরায় প্রথম দেখলাম অনেক সুন্দরভাবে ধরছে। দেখলাম পাট গাছের যে প্রতিছবিটি পানিতে ভেসে উঠছে, পানির যে ঢেউ পাট গাছের সাথে একটা ধাক্কা, এটা যা সুন্দর লাগছে এখানে। কিন্তু পাট গাছগুলো সব মরে যাচ্ছে প্রচুর পরিমাণ পানি থাকার কারণে। 2024 সালে রাস্তাটা হওয়ার পরে এই জায়গাটা আরো ফুটিয়ে তুলেছে এই রাস্তাটা। পানি কিন্তু একেবারে ফোটে, কিন্তু গাছগুলো সব মারা যাচ্ছে। পাট গাছগুলো কৃষকের অনেক ক্ষতি হয়েছে। এখানে কিন্তু বেশিরভাগ চাষ করা হয় মাছ। এখানে চারিপাশে সব পুকুরে মাছের খাওয়ার জন্য বিভিন্ন প্রকার কীটনাশক এইগুলো ব্যবহার না করে আমাদের এই জায়গায় ব্যবহার করা হয় বিভিন্ন গাছগাছালি, যেমন কলা গাছ। মধ্যে ঝিনাইদহ জেলা মহেশপুর থানা ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন পাকরালী গ্রাম। ঘুরতে এসে পড়ে গেছে বিবাদে। তো ভারতের তারকাড়া দেখতে গিয়ে ভারতের বিএসএফ বলে যে তোমরা তোমাদের সীমানায় থাকো, আমরা আমাদের সীমানায় থাকি, তোমরা বাধাগ্রস্ত করো না কিংবা কোনো ঝামেলা সৃষ্টি করো না।